কিশোরগঞ্জে তীব্র শীতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে আছে। বাড়ছে শীতজনিত রোগ। সেখান থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদনান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কিশোরগঞ্জে শীতের তীব্রতা কেমন দেখছেন? সেখানে তাপমাত্রা কতটুকু নিচে নেমেছে এবং সেই সাথে জানাবেন যে শীতজনিত কারণে জনজীবনে কতটুকু দুর্ভোগ নেমে এসেছে। রৌফ, কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে গত ৮-১০ দিন ধরে সূর্যের দেখা নেই। আজ কুয়াশা একটু কম থাকলেও এখনো কিন্তু সূর্য ওঠেনি। আর সূর্য না ওঠার কারণে শীতটা কিন্তু বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে রাতের চেয়ে দিনের বেলায় কিন্তু শীত দাপট দেখাচ্ছে বেশি। তীব্র শীতের কারণে জনজীবন অনেকটাই বলা যায় স্থবির হয়ে গেছে। রাস্তাঘাটে যানবাহন কম। এখানে যে দোকানপাট আছে, দোকানপাটগুলো দেরিতে খুলছে। শিশু এবং বয়স্ক লোকেরা যারা আছেন তারা কিন্তু শীতে বেশি ভোগান্তিতে আছেন। বিশেষ করে যে নিম্ন আয়ের লোকজনের কিন্তু কষ্ট বেড়েছে, কারণ শীতের কারণে তারা ওইভাবে ঘর থেকে বেরোতে পারছেন না। কাজও কমে গেছে, কাজও তারা ওইভাবে পাচ্ছেন না। ফলে তাদের জীবন জীবিকায় অনেকটা ব্যাঘাত তৈরি করেছে এই শীত। তো আজকে আমি কিশোরগঞ্জের যে নিকলির আবহাওয়া পর্যবেক্ষণাগারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে গতকাল কিশোরগঞ্জের তাপমাত্রা ছিল 12.7। তো আজকে 13 ডিগ্রি সেলসিয়াস আছে। তবে শীতটা কিন্তু শীতে মানে ঠিকই আছে। বাতাস আছে, ঠান্ডা বাতাস আছে। এই ঠান্ডা বাতাসের কারণে এই শীতটা বেশি আছে। আর একটা কথা বলি যে এই আমি গত 3 দিন কিশোরগঞ্জে কিন্তু টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গত 28, 29 ও 30 ডিসেম্বর মানে সারা দেশে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে। আর রোগবালাই রোগবালাইয়ের কথাও আপনি বলেছেন যে রোগবালাই কিন্তু বেড়েছে। এখানে কিশোরগঞ্জের সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছিলাম, অভিজিৎ শর্মা। উনি বলেছেন শীতজনিত রোগবালাই বেড়েছে। আর কৃষিকাজেরও ব্যাঘাত হচ্ছে, যেখানে এখন বোরো ধান চাষের সময়। এই সময় কিন্তু যে চারা রোপণের সময়, এই চারা রোপণের শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই কারণে আর কৃষিকাজ সব মিলিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। রৌফ।